নির্বাচন কমিশন পুনর্গঠনে দলীয় প্রস্তাবনা তুলে ধরতে সাংবাদিকদের মুখোমুখি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশন গঠনের এই রূপরেখায় শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে দল নিরপেক্ষ ব্যক্তি বাছাইয়ের প্রস্তাব দেন সাবেক এই প্রধানমন্ত্রী। সকল রাজনৈতিক দলের ঐক্যমতের কনসেনসাস ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। প্রাথমিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া ও পদ্ধতি নিরূপণের জন্য সকল নিবন্ধিত রাজনৈতিক দলের মহাসচিব অথবা সাধারণ সম্পাদক কিংবা মনোনীত প্রতিনিধির সঙ্গে পৃথক পৃথক বৈঠক করবেন। বিএনপির নেতৃত্বে 20 দলীয় জোট এবং আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট বিদ্যমান, সেহেতু এই দুই জোটের পক্ষ থেকে একজন করে মূল প্রতিনিধি এবং তাকে সহায়তা দানকারী আরও 2 জন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। রাষ্ট্রপতি নাগরিক সমাজের মধ্যে হতে সৎ, যোগ্য ও দল নিরপেক্ষ প্রতিনিধিদেরকেও আলোচনায় যুক্ত করতে পারবেন। সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও একজন নারী সহ 4 জন কমিশনার নিয়োগের প্রস্তাব করা হয়েছে। কমিশনের নিজস্ব সচিবালয় গঠনেরও গুরুত্ব তুলে ধরেন বেগম খালেদা জিয়া। সর্বজন শ্রদ্ধেয়, সৎ, মেধাবী, দক্ষ, সাহসী, প্রাজ্ঞ এবং নৈতিকতা, ব্যক্তিত্ব ও কর্ম অভিজ্ঞতা সম্পন্ন এবং সকল বিচারে দল নিরপেক্ষ এবং বিতর্কিত নন এমন একজন ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার হবেন। সংসদ নির্বাচনের এলাকার সীমানা পুনর্বিন্যাস, নির্বাচনকালীন সময়ে প্রতিরক্ষা বাহিনী মোতায়েন এবং ভোটার তালিকা হালনাগাদের প্রস্তাব দেন বিএনপি চেয়ারপারসন। নির্বাচন কমিশনকে সর্বাত্মক প্রশাসনিক ও লজিস্টিক সহযোগিতা প্রদান এবং প্রতিরক্ষা বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সমর্থন ও সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা অসম্ভব। নির্বাচন কমিশন যাতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে পারে, সে উদ্দেশ্যেই একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রয়োজন। নির্বাচন কমিশনকে আরো বেশি শক্তিশালী করতে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর কিছু ধারা সংশোধনের দাবিও জানান বেগম খালেদা জিয়া। নেতৃত্ব করেছে সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সর্বসম্মতি